বন্ধু দেখা যাবে, পিকনিক নেওয়া যাবে নেওয়াও যাবে, কিন্তু কিন্তু বন্ধু ছোঁয়া ছোঁয়া যাবে যাবে না। না। 4V 4V পালসার 4V পালসার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বাই দ্য ওয়ে গাইস, আমিও আছি ভালোই বলা যায়। আজকে আমরা যাচ্ছি মিরিঞ্জা ভ্যালি। আমরা 5টি বাইক বের হয়েছি মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে। সামনে আছে লাবিব, পিছনে আছে ফয়সাল, আমি গাড়ি আছি পিছনে। এর পিছনে হয়তো মারুফ আছে, তার পিছনে রাফি ভাই আছে। যাচ্ছি আমরা 5টা বাইক একসাথেই। তিন পার্বত্য জেলার এই রাঙ্গামাটি বন্ধ হওয়ার পরেও এই শুনলাম বা নিউজে দেখলাম হয়তো এই লামা উপজেলা হয়তো খোলা আছে, সেই জন্য আমরা মূলত তাদের সাথে যোগাযোগ করেই আমরা মিরিঞ্জা ভ্যালির উদ্দেশ্যে আজকে রাতেই রওনা হলাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের ট্যুরটা সম্পূর্ণ হয় ইনশাল্লাহ, যাতে সই সালামতে বাসায় পৌঁছাতে পারি। বাই দ্য ওয়ে গাইজ, আমরা এখন আছি ফেনী। ফেনী অলরেডি বলা যায় ক্রস করে চলে আসছি। সামনে 2টি বাইক, পিছনে মাঝখানে আমি, পিছনে 2টি বাইক। একটু পরে হয়তো আমরা ব্রেক দিব, ব্রেক দিয়ে হয়তো কিছুক্ষণ রেস্ট করবো, দেন এরপর আবার গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। রোডে গাড়ির পরিমাণ বলা যায় মোটামুটি খালি, কিন্তু কিছু ট্রাক আছে, ট্রাকের কারণে হয়তো গাড়ি চালাতে একটু অসুবিধা হচ্ছে। না হয় মোটামুটি আলহামদুলিল্লাহ এতটুকু পর্যন্ত যাই আসলাম, আমাদের সুন্দরভাবে আমরা আসছি, কোনো অসুবিধা হয় নাই বলা যায়। ফাইনালি চকরিয়া থেকে আমরা বান্দরবন রোডে ঢুকে গেলাম। এখন এখান থেকে গন্তব্য আমাদের মিরিঞ্জা বাজার। মিরিঞ্জা বাজার থেকে আমরা হয়তো বাইক নিয়ে উপরে উঠবো, আর না হয় হেঁটে হেঁটে উপরে উঠবো। বাইক নিচে পার্কিং করে রেখে যাব। আমাদের সারিয়া লাবিব ভাই এখানে বাইক নিয়ে আমাদের জন্য ওয়েট করতেছে, আর বাকি 3 বাইক পিছনেই। আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। আস্তে আস্তে সবাই আসলে আমরা রওনা করব। রওনা অলরেডি করে দিছি, কিন্তু গাড়ি স্পিডে চালাবো আর কি। এখন গাড়ি 20-25 এভাবে চলবে তারা আসা না পর্যন্ত। ও, সূর্য তো অলরেডি উঠে গেছে, মোটামুটি ভালোই সূর্যের তাপ। সূর্য ওঠার আগে যদি আমরা এই রোডটাতে ঢুকতে পারতাম তাহলে হয়তো আরো ভালো হইতো। আসার সময় একটা জিনিস খেয়াল করলাম, রাস্তা এখানের এলাকাগুলোতে প্রচুর পরিমাণ মানে কুয়াশা দেখা যাচ্ছিল। আসলে পরিস্থিতি তেমন ছিল না, ক্যামেরা অন করতে পারি নাই। আর কুয়াশার কারণে বাইজর গোলা হয়ে যেতেছিল, বাইজর ক্লিন করতেই ব্যস্ত ছিলাম। বাংলাদেশের এখনো অন্যান্য জেলাগুলোতে শীত তেমন পড়ে নাই, কিন্তু এখানে মোটামুটি শীতের একটা আমেজ শুরু হয়ে গিয়েছে। ওফ, গাছের ছায়া, এদিক দিয়ে সূর্যের মিটি মিটি রোদ, রোদগুলা অনেক সুন্দর লাগতেছে। এভাবেই চলতে চলতে যেতে হবে আমাদের মিরিঞ্জা বাজার। মিরিঞ্জা বাজার গিয়ে হয়তো ওইখানে বাইকটা নিচে পার্কিং করে রেখেই আমরা উপরে হেঁটে হেঁটে উঠার চিন্তা ভাবনা আছে। আর বাকিটা বলা যায় রোডের উপর ডিপেন্ড করবে। যদি রোড ভালো থাকে, যদি আমরা বাইক নিয়ে উপরে উঠতে পারি, ইনশাল্লাহ আমরা বাইক নিয়ে উপরে উঠবো। যাই হোক, এখন এই পর্যন্তই, সাথেই থাকুন। যাই হোক, আমরা যাচ্ছিলাম বান্দরবন ঢোকার পর ইয়াংসা চেকপোস্টে এখানে দাঁড়ালাম। এখানে তারা আমাদেরকে বললো যে এই সরকারি নিষেধাজ্ঞা, 3 পার্বত্য জেলা বন্ধ ছিল, যাওয়া যাবে না, অনেক হ্যাসেল করলো। সবাইকে পাঠিয়ে দিল এক পর্যায়ে বলা যায়, সবাইকে পাঠিয়ে দিল এক পর্যায়ে বলা যায়। কিন্তু আমরা স্টিল নাও দাঁড়িয়েছিলাম আমাদেরকে কোনো একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য। পরবর্তীতে প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পর আমাদেরকে এনআইডি কার্ড জমা নিয়ে আমাদেরকে যাইতে দিল। অবশ্যই আমাদের ছাড়া আরও 50 জনের মতো তাদেরকে ফেরত পাঠিয়েছে, কিন্তু হয়তো তাদের ঊর্ধ্বতন কর্মকর্তা সবার সাথে কথা বলে
মূলত আমাদেরকে ছেড়েছে। আমরা তো স্টিল দাঁড়িয়েছিলাম, আমরা যাবই যাব এই সিদ্ধান্তে অটল ছিলাম। এই হলো কথা। যাই হোক, অনেক হ্যাসেল পোয়ানোর পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়েছি মিরিঞ্জা ভ্যালি। সামনেই সম্ভবত মিরিঞ্জা বাজার। ওইখানে আমরা সকালে নাস্তা করেই দেন আমরা মিরিঞ্জা ভ্যালিতে হয়তো বাইক দিয়ে উঠবো, আর না হয় হেঁটে হেঁটে পায়ে উঠবো আর কি। আমাদের সাথেরগুলা অলমোস্ট পিছনে হয় মোবাইল রেখে আসছে মনে হয় চেকপোস্টে। এখন মোবাইলের জন্য আবার ব্যাগ গেছে আর কি, মোবাইল আনার জন্য। আর আমরা আস্তে আস্তে যাচ্ছি মিরিঞ্জা বাজারের দিকে। ও, পাহাড়ি রাস্তা অনেক সুন্দর। এই রোডে আরও একবার আমাদের আসা হয়েছিল। বান্দরবন, নীলগিরি হয়ে, থানচি হয়ে, আলীকদম হয়ে এই রোডে আমরা বের হয়েছিলাম। আসলে তখন আসছিলাম, এখন যাচ্ছি আর কি। যদি থানচি খোলা থাকতো বা টমাটঙ্গি খোলা থাকতো হয়তো এই দিনে আজকে আমরা ওইদিকে যেতে পারতাম। যাই হোক, কপালে নাই। পাহাড়ের পাহাড়ি অ্যান্ড বাঙালি ঝামেলার কারণে, এই সমস্যার কারণে হয়তো এখন সব কিছুই বন্ধ। যাই হোক, আবার সব কিছু স্বাভাবিক হবে, আমরা আবার পাহাড়ে আসতে পারবো, আমরা ঘুরতে পারবো। হয়তো কোনো সমস্যা হচ্ছে, তাই কি দিয়ে ইশারা দিচ্ছে যাই হোক বুঝতে পারতেছি না। আমরা আস্তে আস্তে যাচ্ছি। সাথে আরও 2টা বাইক মোবাইল রাখিয়ে এসছে, হয়তো মোবাইলের জন্য আবার গেছে। এখন আমরা এখানে ফটো তোলার জন্য দাঁড়াইছি। 2টাই 4V, একটা স্ট্যান্ড আর একটা হলো নর্মাল স্টক আর কি। চলে আসলাম ফাইনালি মিরিঞ্জা ভ্যালি অ্যান্ড রিসোর্টের রিসেপশনে। সামনে দেখতে পারতেছেন মিরিঞ্জা ভ্যালির ম্যানেজার, আর আমরা সবাই সারিবদ্ধভাবে বসে আছি। আমাদের সকল তথ্য এন্ট্রি করা হচ্ছে, বা আমাদের কাঙ্ক্ষিত যে জুম কোডটি ছিল সেটি আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। সবাই রিসেপশনে ওয়েট করছে, অনেক ক্লান্ত হয়ে বলা যায়। একটু পরে আমরা জুম করে চেকিং করব। মিরিঞ্জা ভ্যালি গেট থেকে ঢোকার পর এখানে তাদের অফিস রুম দেখবেন, এখানে দোকান আছে। আর একটু সামনে গেলেই হয়তো এই মিরিঞ্জার যে জুমগুলা ওইগুলা দেখা পাবে। তাদের নিয়ে যাচ্ছে এখন জুমঘরের দিকে। এটা হলো জুমঘরের পথ, এরকম সরু, উঁচু নিচু। এই যে মিরিঞ্জা ভ্যালি, আপনাকে স্বাগতম। জুমঘর বুকিং, জনসাধারণের প্রবেশ নিষেধ। ঠিক এদিক দিয়ে যেতে হবে মিরিঞ্জা ভ্যালি। যে জুমঘরগুলো আছে ওইখানেই। একটু হাঁটতে হাঁটতে সামনে গেলে দেখা পাবেন একটি সুন্দর গাছ এবং একটি দোলনা, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। এইখানে দোলনার মধ্যে বসি বিকালের সময়টা বা সকালের যে একটা মেঘের দৃশ্য, এটা উপভোগ করা অনেক সুন্দর। আমরাও এখানে কিছুক্ষণ সময় কাটিয়েছি। এখানে বসার জায়গা, এখানে আপনারা ফ্রেন্ড সার্কেল আসলে বসতে পারবেন। এই যে আস্তে আস্তে মেঘ আসতেছে। ওই যে সামনে গেলে আরেকটা ঝর্ণা, এখানে নতুন হয়তো জুমঘর বানানো হবে, এই জন্যে বাঁশগুলা তারা এনেছে। ঠিক এখান থেকেই তাদের জুমঘরগুলা শুরু। এখানে একটা দোলনা আছে, এখানে একটা ছোট জুমঘর আছে, এই কাপল বা 4 জনের জুমঘর। আমরা ছিলাম এই 1 নাম্বার জুমঘরে। আপনাদেরকে এখন আমি ছোট জুমঘরটার দৃশ্য দেখাবো। এটা হলো ছোট জুমঘর। এটা হলো ছোট জুমঘরের যে ফ্রন্ট সাইডে মাচাং, এই যে মাচাংটা, এই হলো জুমঘরের স্পেস। এখানে 2 জন বা 3 জন আসলে অনায়াসে থাকা যাবে আর কি। আর এটা 1 নাম্বার, তার নিচে আছে 2 নাম্বার, তার নিচে আরেকটা আছে 3 নাম্বার। এই সাইডে সবগুলো মিরিঞ্জা ভ্যালি অ্যান্ড রিসোর্টের জুমঘর। ঠিক এখানেই বিকেলের সময়টা কাটাতে পারবেন বসে। এই যে পাহাড়ি ভাইদের এখানেই আমরা এখানে বসে সময় কাটাইছি। আসসালামু
আসসালামু আলাইকুম ইব্রাহিম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। বাই দ্য ওয়ে গাইস, আমরা এখন আছি মিরিঞ্জা ভ্যালি। মিরিঞ্জা ভ্যালি সম্পর্কে আমাদের মিরিঞ্জা ভ্যালির ম্যানেজার মায়া ভাই এবং আব্দুল্লাহ ভাই, আপনারা যে নামে চিনেন না কেন, উনি আমাদের মিরিঞ্জা ভ্যালি সম্পর্কে কোনো কিছু বলবেন। আসলে আমাদের এই মেরিঞ্জা ভ্যালি হচ্ছে 11 মাসের মধ্যে পুরো বাংলাদেশে কিন্তু ভাইরাল হয়ে গেছে। কেন? মায়ার কারণে। আমরা মায়ার কারণে সবাই আবদ্ধ হয়ে গেছি আপনাদের ভালোবাসায়। বন্ধু মায়া, মায়া হারিয়ে যাও, বন্ধু দেখা হবে, পিনিক নেওয়া যাবে, কিন্তু বন্ধু ছোঁয়া যাবে না। বন্ধু মায়া, মায়ার জল বন্ধু মিরিঞ্জা হারিয়ে যাও। আই লাভ মিরিঞ্জা ভ্যালি। এবং মিরিঞ্জা ভ্যালিতে আপনারা সবাই আসবেন এবং আমাদের সাথে সবার সাথে আপনারা মিরিঞ্জা ভ্যালিতে এসে মজা করবেন এবং মায়ার জালে হারিয়ে যাবেন। কতক্ষণ মেঘ, কতক্ষণ বৃষ্টি, এখানে আসলে বোঝার কোনো আপনার স্কোপে থাকবে না যে কখন বৃষ্টি হবে, কখন মেঘ হবে। মনে হয় যেন আপনি স্বর্গের একটা রাজ্যে ফিরে মানে মনে হচ্ছে যে স্বর্গের কোনো এক রাজ্যে আপনি আছেন। এই যে ওই পাশে রোদ, আবার এই পাশেও রোদ, এদিক দিয়ে বৃষ্টি, যে বৃষ্টির আবহাওয়া যেগুলো আর কি বলা যায়, আকাশের মধ্যে যেগুলা মানে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয়, ওইগুলোই যাচ্ছে। এগুলার কারণে হয়তো এসির একটা ফিল পাওয়া যায় আর কি। এই যে আমি ভিডিও করতেছি আর হাঁটতেছি। এই হলো মিরিঞ্জা ভ্যালি। বন্ধুর মায়া জড়াবেন, মিরিঞ্জা ভ্যালিতে আসবেন। সবাইকে মিরিঞ্জা ভ্যালিতে দাওয়াত রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।